একদিন পর ওয়েদারটা ভালো হওয়াতে ব্যালকনিতে গিয়ে গাছগুলো একটু পর্যবেক্ষণ করছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এই কয়েকদিন ওয়েদারটা খারাপ থাকাতে বাতাসে গাছগুলো অনেক বেশি ভেঙে গিয়েছে, তাই গাছে পানি দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর সকালবেলা আমি নামাজ পড়ে কিছুক্ষণ শুয়ে থাকি। তারপর সকালে ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে আজকে আমি একটা স্পেশাল পরোটা বানাবো। প্রতিদিন আমাদের কাজ করে যে খালা ফ্রোজেন পরোটা রুটি বানিয়ে রাখে, ও সকালবেলা এসে আমাকে নাস্তার কাজে হেল্প করে, কিন্তু আজকে আমি নিজেই স্পেশাল পরোটা বানাবো ঠিক করেছি। তাই সকালে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর পরোটার খামির করে নিলাম। পরোটার খামির করতে আমি যখন রান্নার কাজে ব্যস্ত থাকি, আমার বিজনেস কাজে, তখন আমার টেবিলের এরকম মেসি অবস্থা হয়, কারণ আমি কাজগুলো টেবিলে বসে সাধারণত করি। স্পেশাল পরোটাটা বানিয়েছি আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ দুধ পাউডার, 1 চা চামচ চিনি, সামান্য একটু লবণ আর 1 চা চামচ তেল দিয়ে নর্মাল পানি দিয়ে মেখে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ তেলের সাথে একটু করে ময়দা দিয়ে একটা লিকুইড বানিয়ে নিয়েছি। পরোটাটা কিছুক্ষণ মলে তারপর আমি বেলে নিয়েছি। এখন এটা দিয়ে একটু ভাজ করে নিব, তাহলে পরোটাটা খেতে ক্রিস্পি হবে। এটা খাবো আমি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনা মাংস দিয়ে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী। সারা বিশ্বের মুসলমান এটা অনেক উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে। এখানে আমরা প্রতি বছর এখানে ভাগে মাংস বিক্রি করা হয়, ওখান থেকে আমাদের মাংস এনেছে। এই মাংসের দিয়ে বুটের ডাল দিয়ে পরোটাটা খাবো, এই জন্যই আমি বিশেষ করে এই পরোটাটা বানাচ্ছি। এটা আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। তীর ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন। তীর ময়দার ব্র্যান্ডের নাম বললাম, যে ময়দাটা আসলে আপনার একটু সাদা হয়, ওইটা দিয়ে পরোটা বানালে পরোটা সবসময় টেস্টি হয়। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নতুন আমার ব্লগটা দেখছেন, এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর আপনাদের যদি ভালো না লাগে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনার ভালো লাগা মন্দ লাগা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার ভিডিওটা দেখতে কেমন লাগছে যদি কমেন্ট করে জানান, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। কে কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রতি শুক্রবারে লাইভে আসি। আপনারা যারা আমার চ্যানেলের সাথে নতুন যুক্ত হয়েছেন, সম্ভব হলে প্রতি শুক্রবারে 7:30টায় আমি লাইভে অংশগ্রহণ করি। আপনারা আমার লাইভে থেকে আমাকে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন বা ভালো মন্দ আপনাদের মন্তব্য জানাতে পারেন। এই যে আমি পরোটাটা ভেজে নিয়েছি, বুটের ডাল দিয়ে খেয়ে নিচ্ছি। পরোটাটা খেতে আসলে অনেক ভালো হয়েছে। আমি হাতও ধুইনি, কারণ আমি বানানোর পর আর হাত ধুয়ে খাওয়ার অপেক্ষা করতে পারছি না। আমি বুটের ডালের মাংস দিয়ে পরোটাটা খেয়ে নিচ্ছি, আর সঙ্গে আছে স্পেশাল চা। আমার নাস্তা বানানো শেষ হতে আমার কাজের খালাও চলে এসেছে। চাটা আমি যেভাবে বানাই ওকে শিখিয়ে দিয়েছি এভাবে বানানোর জন্য। ও ঠিক আমি যেভাবে বানাই আমার মতো করে চাটা বানাই। সকালবেলা ওর হাতের 1 কাপ চা খেলে আমার মনটা চাঙ্গা হয়ে যায়। এই যে আমার হাজব্যান্ডও পরোটা দিয়ে বুটের ডালের মাংস দিয়ে খাচ্ছে। তারপর আমার বিজনেস পেজের কিছু শাসলিক ডেলিভারির কাজ ছিল, ওইটা আমি সেরে নিয়েছি। নাস্তা খাওয়া শেষ করে এখন চলে এসেছি এই বিছানার চাদরটা চেঞ্জ করব। আজকে কয়েকদিন থেকে করে করা হচ্ছিল না। এই যে আপনারা যে বাটিকে চাদরটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা চাদর, নতুন চাদরই, কিন্তু কালারটা উঠে গিয়েছে। তারপর ভাবলাম এটাকে বাটিক করে নিই। তারপর নেভি ব্লু করে
বাটিক করে নিয়েছি। সাদার উপরে নেভি ব্লু। বিছানার চাদরটা বিছানার পর বলবেন আপনারা এটা আমার কেমন হয়েছে। বালিশের কভারটাও করে নিয়েছি। তারপর ওখানে যে রং বেঁচেছিল তার মধ্যে ডুবিয়ে আমার একটা রেড কালারের টাওয়েল ছিল, টাওয়েলটাকেও আমি নেভি ব্লু করে নিয়েছি। এই যে পুরো বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি। আমার রং করাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে দেখতে ভালোই লাগছে, জানি না আপনাদের কার কেমন লাগবে বা লাগছে, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে টাওয়েলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু এখন এটা থেকে রং করে নেওয়ার পর টাওয়েলটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার ব্লগটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।